আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে খুব স্পেশাল একটা খাবারের আইটেম দেখাবো, আর সেটা হচ্ছে টমেটো দিয়ে এত স্পেশাল মজাদার খাবার হয় সেটা আজকে আমার ভিডিওটির মাধ্যমেই দেখতে পাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়ে যে আইটেমটা রান্না করে নিয়েছি সেটা একটু স্পাইসি, একটু টক, আর সেটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে যে কতটাই ইয়াম্মি, যেটা একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে আমি মনে করে থাকি। যাই হোক, আমি আজকে এই টমেটো বানাতে কি লেগেছে, কিভাবে কি করে সব কিছু শেয়ার করে নিব। বাট তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন। আর একটা লাইক কিন্তু আশাই করে নিতে পারে, তাই না? আর কমেন্ট সেকশানে জানাতে পারেন কেমন হয়েছে, কেমন লেগেছে। যদি কোনো জানার ইচ্ছে থাকে এই আইটেম ব্যাপারে বা কোনো টিপসের ব্যাপারে রান্নার ক্ষেত্রে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি সবভাবে আপনাদের রিপ্লাই দিয়ে ট্রাই করে নেব। যাই হোক, একটু গার্নিশ করিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আমাকে যেটা লেগেছে সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। এখানে আমাকে নিতে হয়েছে আধা কেজি লাল রঙের টমেটোর কালার যদি পারফেক্টলি আমি নিতে পারি, এই রান্নার কালারটাও কিন্তু পারফেক্ট হবে। যাই হোক, আমাকে ভালো করে ধুয়ে নিতে হয়েছে। এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই টমেটোটাকে আমি সেদ্ধ করে গলিয়ে নিব, তাই আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। আমি আমার ওয়েতে খুব ইজি ওয়েতে নিয়ে নিচ্ছি। উপরে একটু স্টেপটা আছে দেখতেই পাচ্ছেন, ওটা ফেলে দিয়েছি। ব্যাস, বাকি অংশটুকু আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আমার এই টমেটো তো অনেক রসালো, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম রসালো হলে এই টমেটোর আইটেমটা কিন্তু ভালো হয়। যাই হোক, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে টমেটো আইটেম, আর এই আইটেমের নাম হচ্ছে যে সুইট অ্যান্ড সাওয়ার টমেটো, অথবা টমেটোর টক, অথবা টক ঝাল মিষ্টি টমেটো। যাই হোক, এই জন্য ফ্রাইং প্যানে আমি নিয়েছি পানি। এখানে আমাকে 1 কেজি পরিমাণের মতো পানি নিতে হয়েছে, আর 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ নিতে হয়েছে, 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট করে নিয়েছি একসাথে, সেটা নিতে হয়েছে। এবার যেটা করার পালা, এই 1 কেজি পানিকে শুকিয়ে নিয়ে এসে মশলার সাথে আধা কেজি করে ফেলতে হবে। পানিটা যত শুকিয়ে নেওয়া হবে এই আইটেমটা ততটাই কিন্তু মজা হয়, মানে এই টমেটোর টকটা ততই মজা হয়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে একটু ঝাঁঝালো বের হতে পারে যেহেতু মরিচ দিয়েছি, বাট অতটুকু ঝাঁঝালোতে কিছুই হবে না। যাই হোক, এখন আমার পানিটা কিন্তু 1/2 লিটার পর্যন্ত নিয়ে এসেছি। আমি যে টমেটোগুলো কেটে রেখেছি 1/2 লিটারের মতো, সেগুলো কেটে এই পানির মধ্যে দিয়ে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই টমেটোটাকে গলিয়ে নিয়ে আসার কথা, তাই না? তো সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমাকে যেটা করতে হয়েছে, ঢেকে দিতে হয়েছে। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা কিন্তু 5 মিনিটেই গলে যাবে, যেহেতু টমেটোটা একদম সফট ছিল, দেশি টমেটো ছিল, তাই না? যাই হোক, ঢাকনাটা উল্টে আপনাদের দেখাচ্ছি, অনেকটাই কিন্তু গলে এসেছে। পারফেক্টলি করার জন্য আমাকে করতে হবে ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিতে হবে। আপনারা আপনাদের যে কোনো ধরনের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ঠান্ডা করে, বাট আমি এই ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, একদম ম্যাশড করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন ম্যাশ কিন্তু হতে যাচ্ছে, তো অনেকটা কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরকম একটু চামড়া থাকতেই পারে, এতে কোনো প্রবলেম নেই, এটা তো আর সস না, এটা আমরা ভাত দিয়েই খেতে পারি। সো ওইভাবে করাই যায়। আর হ্যাঁ, যদি কেউ ব্লেন্ডার করতে চায় সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এরপর যে আমাকে যেটা করতে হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণের মতো তেঁতুলের চাট, অথবা তেঁতুল গুলে নিয়ে সেই পানিটুকু, এটাই টক করে ফেলবে এই টমেটোটাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবং আমি এর মধ্যে লবণ টক টেস্ট করে নিয়েছি, সব কিছুই পারফেক্ট হয়েছে। তো একটু চিনি লাগবে, আমি 1 চা চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এবং ফালি করা কাঁচামরিচ, খুব সুন্দর স্মেল হয় এরকম কাঁচামরিচ দিলে। এবং 2 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেল কাজ। এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো যেহেতু রান্না হয়েই গিয়েছে, কিছু টিপস শেয়ার করে ফেলি। আজকের এই টমেটো টক রান্নার ক্ষেত্রে অবশ্যই চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে, চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যে কোনো টক জাতীয় খাবারের ক্ষেত্রে অবশ্যই চিনি ইউজ করতে হবে। এই টিপসটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। নামিয়ে নিয়েছি, এখন একটা সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছেন কতটাই পারফেক্ট হয়েছে, থিকনেসটাও পারফেক্ট হয়েছে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার দিইনি, কোনো অ্যারারুট দিইনি বা কিছুই দিইনি, জাস্ট টমেটোর যে গ্রেভিনেসটা সে টমেটোর মাধ্যমেই হয়ে এসেছে। যাই হোক, তেঁতুলের পানি দেওয়াতে একটু টক, একটু স্পাইসি এবং একটু মিষ্টি
খুবই ভালো লাগে এরকম টমেটোর টক খেতে। অনেকে এটাকে টমেটোর খাট্টা বলে থাকবেন, বাট খাট্টার ক্ষেত্রে কিন্তু একটু বাগার দিতে হয়, মানে তেল, রসুন অথবা পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে, কেউ ফোড়ন দেয়, এভাবেই বাগার দিয়ে খেয়ে নিতে পারেন। ওটা কিন্তু খাট্টা স্টাইলে হয়ে যায়, এটাও করতে পারেন, বাট তেল ছাড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি কথা দিচ্ছি, যারা একবার বানিয়ে খাবেন তারা কিন্তু বারবারই খেতে চাইবেন। যাই হোক, ভালো লেগেছে নিশ্চয়ই। আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।